আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ভিন্ন রকমের ভর্তা তোমাদের মাঝে নিয়ে আসলাম। এটা হচ্ছে কাঁচা রসুন এবং শুকনা মরিচের ভর্তা। এই ভর্তাটা কিন্তু অনেক টেস্ট বা দুর্দান্ত স্বাদ। এটা কিন্তু গরম ভাত বা অনেক সময় ঠান্ডা ভাত থাকে বা খুদের ভাত থাকে, এগুলো দিয়ে কিন্তু খেতে ভারী মজা লাগে বন্ধুরা। আর আমার এই ভর্তাটা তো অনেক বেশি পছন্দ। এই ভর্তাটা কিন্তু চটপট ঝামেলা ছাড়া কিন্তু বানানো যায়। অনেক সময় ঝাল খেতে ইচ্ছে করে, তখন আসলে ঘরে কিছু থাকে না। যদি ঝটফট করে এই রসুন আর হচ্ছে শুকনা মরিচ কাঁচা পাটায় সুন্দর করে বেটে নাও, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে বা মুখও ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তোমাদের দেখাবো এই কাঁচা রসুনটা বাটার নিয়ম। আমি রসুন আর মরিচ সুন্দর করে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা শিলপাটা। এটা কিন্তু আমি হাত দিয়ে বাটবো, ব্লেন্ডার করব না। ব্লেন্ডার করলে আসলে এটা তো ভালো হয় না। এই জন্যই কিন্তু আমি এটা সুন্দর করে বাটনা দিয়ে বেটে নেব। আর এই রসুন বাটা রেসিপিটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আর তোমরা চাইলেও কিন্তু এটা ঝটপট করে বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু অনেক সহজে বানানো যায়। আমি আগে থেকে রসুন আর হচ্ছে শুকনা মরিচ এখানে দিয়ে নিলাম। রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো একটু লবণ দিব। আর এই রেসিপিটা করতে আর এই ভর্তাটা বানাতে হচ্ছে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুনটা যত দিবা খেতে কিন্তু তত টেস্ট বা মজা লাগে। আমি কিন্তু আগে ভালো করে মরিচটা বেটে নিয়েছি, তারপর কিন্তু রসুনগুলো দিয়ে নেব। রসুনগুলো দিয়েও কিন্তু ভালো করে বেটে নিতে হবে। আর রসুনটা কিন্তু ভালো করে মিহিন করতে হবে। মরিচ আর রসুনটা যত বেশি মিহিন হবে, ভর্তাটা তত বেশি খেতে মজা হবে। এজন্যই কিন্তু একটু ধৈর্য সহকারে বাড়তে হবে এবং আস্তে আস্তে বাড়তে হবে। কয়েকবার বাড়তে হবে, 3-4 বার করে বাড়তে হবে, তাহলে মিহিন হবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আজকে এটা খাবো খুদের ভাত দিয়ে। আর খুদের ভাত দিয়েও কিন্তু এই ভর্তাটা অনেক ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু এখন এই যে নিয়ে নিলাম। আর এতটা মজা হবে আসলে আমি কখনো কল্পনা করতে পারি নাই। চাইলে আপনারাও এইভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।